हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज আমরা গ্রন্থটির 23তম প্রসঙ্গ শিব শক্তি বিষ্ণু প্রভৃতির অভিন্নতা প্রসঙ্গটি আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে জিজ্ঞাসা করছেন, রাম কৃষ্ণ কালী শিব বিষ্ণু প্রভৃতি ভগবানের যে সকল স্বরূপের কথা বলিলেন সেই সকল স্বরূপের মধ্যে কিছু তারতম্য আছে কি? গুরুদেব উত্তর দিতেছেন, রাম কৃষ্ণ কালী দুর্গা শিব বিষ্ণু সূর্য গণেশ প্রভৃতি ভগবানের স্বরূপ সকলের মধ্যে কোনো পার্থক্য বা তারতম্য নাই। ইহারা সকলেই ব্রহ্ম, সাধকের ভাব অনুসারে ভিন্নভাবে প্রকাশ। মনে করো একই অগ্নি নানা স্থানে নানা রূপে প্রকাশিত হইয়া নানা প্রকার কার্য করিতেছে। কোন স্থানে হোম কার্য, কোন স্থানে রন্ধন কার্য, কোন স্থানে যন্ত্র পরিচালনের কার্য, কোন স্থানে অপর কোন কার্য সম্পন্ন করিতেছে। ভিন্ন ভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন অগ্নি, একই অগ্নি যে অদ্বিতীয় অগ্নি সমষ্টিগতভাবে সর্বত্র বর্তমান রহিয়াছে, সেই সমষ্টি অগ্নি ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হইয়া কার্য করিতেছে। বাস্তবিক সমস্ত অগ্নি এক পদার্থ। সেইরূপ ব্রহ্ম নানা রূপে নানা মূর্তিতে প্রকাশিত হইয়া নানা প্রকার কার্য করিতেছে ও উপাসনা ভেদে পৃথক পৃথক রূপে ভক্তের কামনা পরিপূর্ণ করিতেছেন। কিন্তু সকলই এক ব্রহ্ম পদার্থ, এক ব্রহ্মতত্ত্ব। রাম কৃষ্ণ কালী দুর্গা শিব বিষ্ণু সূর্য গণেশ প্রভৃতি সকলেই ব্রহ্ম, এক ব্রহ্মের ভিন্ন ভিন্ন রূপ। সুতরাং ভগবানের এই সকল মূর্তিতে তত্ত্বতঃ কিছুমাত্র তারতম্য নাই। এই সকল মূর্তি নিত্য। বিরজার পরপারে মায়ার অধিকারের বহির্ভাগে গোলক মহাবৈকুণ্ঠ কৈলাস অযোধ্যা সূর্যালোক গণেশলোক প্রভৃতি নিত্যধামে আপন আপন পরিবার বর্গের সহিত নিত্য লীলা করিতেছেন। ত্রয়ানামেক ভাবানাং ইয়ো ন পশ্যতি বৈভিদাম সর্বভূতাত্মনাং ব্রহ্মণ স শান্তিমধিগচ্ছতি। শ্রীমদ্ভাগবত চতুর্থ স্কন্দ সপ্তম অধ্যায় 54তম শ্লোক। অর্থাৎ যিনি তিনকে অভেদভাবে একমাত্র সর্বভূতাত্মরূপে দর্শন করেন তিনি শান্তি লাভ করেন। সৌরশ্চ শৈব গণেশা বৈষ্ণবঃ শক্তিপূজকঃ মামিব তে প্রপদ্যন্তে বর্ষম্ভঃ সাগরং যথা এकोऽहं পঞ্চদা ভিন্নঃ ক্রীড়ার্থং ভুবনে কিল। পদ্মপুরাণ। বৃষ্টির জল যেমন চারিদিক দিয়ে গড়াইয়া সমুদ্রেই পতিত হয়, সেইরূপ সৌর শৈব গানপত্য বৈষ্ণব এবং শাক্ত সকলেই আমাকে প্রাপ্ত হয়। ইয়ো ব্রহ্মা স হরিঃ প্রোক্তো যো হরিঃ স মহেশ্বর মহেশ্বরঃ স্মৃত সূর্যঃ সূর্যঃ পাবক উচ্যতে পাবকঃ কার্তিকেयो असौ कार्तिकेयो विनायकः गौरीलक्ष्मीश्च सावित्री शक्तिभेदः प्रकीर्तितः देवं देवीं समुद्दिश्य न कुर्यादन्तरं क्वचित् तत्तभेदो न मन्तव्यः
শিবশক্তিময়ং জগৎ। ভবিষ্যত্তর অর্থাৎ যিনি ব্রহ্মা তিনিই হরি, যিনি হরি তিনিই মহেশ্বর, যিনি মহেশ্বর তিনিই সূর্য, যিনি সূর্য তিনিই অগ্নি, যিনি অগ্নি তিনিই কার্তিকেয়, যিনি কার্তিকেয় তিনিই গণেশ। এইরূপ গৌরী, লক্ষ্মী, সাবিত্রী প্রভৃতি এক শক্তিরই ভিন্ন ভিন্ন নাম। এ সকলের মধ্যে ভেদ করিবে না। জগৎ শিব ও শক্তিময়। য কালী সৈব কৃষ্ণ স্যাৎ, ইহ কৃষ্ণ স এব কালিকা, কদাচিৎ পৃথিবী মধ্যে কদাচিৎ বহ্নিমণ্ডলে। অর্থাৎ যিনি কালী তিনিই কৃষ্ণ, এবং যিনি কৃষ্ণ তিনিই কালী, কখনো পৃথিবীতে কখনো বহ্নিমণ্ডলে বিরাজিত। তব বক্ষসি রাধাহং রাশে বৃন্দাবনে বনে, মহালক্ষ্মীশ্চ বৈকুণ্ঠে পাদপদ্মার্চনে রতা, শ্বেতদ্বীপে সিন্ধুকন্যা বিষ্ণুরুরসি ভূতলে। ব্রহ্মলোকে চ ব্রহ্মা নিবেদ মাতা চ ভারতী। নারদ পঞ্চরাত্র, প্রথম রাত্র, দ্বাদশতম অধ্যায়, পার্বতী কর্তৃক শ্রীকৃষ্ণ স্তুতি। পার্বতী শ্রীকৃষ্ণকে বলিলেন, আমি বৃন্দাবনে রাধা হইয়া রাসে তোমার বক্ষস্থলে ক্রীড়া করি, বৈকুণ্ঠে মহালক্ষ্মী হইয়া মহাবিষ্ণুরূপী তোমার পদসেবা করিয়া থাকি, শ্বেতদ্বীপে এবং পৃথিবীতে আমি সিন্ধুকন্যা লক্ষ্মী হইয়া বিষ্ণু হৃদয়ে বাস করি। আমি ব্রহ্মলোকে ব্রহ্মাণী এবং বেদমাতা ভারতী। মহাদেবোবাচ শ্রীকৃষ্ণরসিজা রাধা, যদ্বা মাংসেন সম্ভবা, মহালক্ষ্মীশ্চ বৈকুণ্ঠে সা চ নারায়ণো রসি, সরস্বতী সা চ দেবী বিদুষাং জননী পরা, ক্ষীরদ সিন্ধুকন্যা স বিষ্ণুরসি চ মায়য়া, সাবিত্রী ব্রহ্মণলোকে ব্রহ্মবক্ষস্থলস্থিতা, পুরাসুরাণং তেজঃসু সাবীর ভূতা দয়া হরেः, স্বয়ং মূর্তিমতি ভূত্বা জঘানদিত্য সংঘকান, দদো রাজ্যং মহেন্দ্রায় কৃত্বা নিষ্কণ্টকং পদম, কালেন सा भगवती विष्णुमाया सनातनी, बभूव दक्षकन्या च परं कृष्णज्ञया मुने, त्यक्त्वा देहं पितुर्यज्ञे ममैव निन्दया मुने, पितॄणां मनसि कन्या मेन कन्या बभूव सा, आविर्भूता पर्वते सा तेन यं पार्वती सती, सर्वशक्तिस्वरूपा सा दुर्गा दुर्गतिनाशिनी। নারদ পঞ্চরাত্র, দ্বিতীয় রাত্র, ষষ্ঠ অধ্যায়, 14 থেকে 20তম শ্লোক। মহাদেব বলিতেছেন, শ্রীকৃষ্ণের বামাংশ সম্ভবা যে রাধা তাহার বক্ষস্থলে বাস করেন, তিনি বৈকুণ্ঠে মহালক্ষ্মী হইয়া নারায়ণের বক্ষস্থলে বাস করিয়া থাকেন। তিনি আবার বিদ্যান দিগের জননী সরস্বতী। তিনি মায়ায় ক্ষীর সাগরের কন্যা হইয়া বিষ্ণু বক্ষস্থলে বাস করেন। তিনি সাবিত্রী হইয়া ব্রহ্মার বুকে বাস করেন। পুরাকালে তিনি শ্রীহরির মূর্তিমতী দয়ারূপে আবির্ভূত হইয়া দৈত্যদিগকে সংহারপূর্বক মহেন্দ্রকে নিষ্কণ্টক রাজ্য ও পদ প্রদান করেন। কালক্রমে সেই সনাতনী ভগবতী বিষ্ণুমায়া শ্রীকৃষ্ণের আদেশে দক্ষ কন্যা হইয়া জন্মগ্রহণ করেন। পরে আমার নিন্দা শুনিয়া পিতার যজ্ঞে দেহত্যাগ করিয়া পিতৃগণের মানসী কন্যা মেনকার কন্যা হইয়া জন্মেন। পর্বতে আবির্ভূতা হইয়াছিলেন, এজন্য তাহাকে পার্বতী বলা হয়। তিনি দুর্গতিনাশিনী সর্বশক্তিস্বরূপা দুর্গা। উভয়োঃ প্রকৃতিস্ত্বেকা প্রত্যয়ভেদেন ভিন্নপদভাতি, কল্পয়তি কশ্চিন্মূঢ়ো হরিহরভেদং বিনাশার্থং বা। হ্রি ধাতু ইন প্রত্যয়ন্ত হরি এবং হ্রি ধাতু
নক প্রত্যয় নিষ্পন্ন হর। এই উভয় শব্দেরই প্রকৃতি অর্থাৎ ধাতু এক, কেবল প্রত্যয় ভিন্ন। মূঢ়লোক বিনাশের জন্য উভয়ের ভেদ কল্পনা করিয়া থাকে। দ্বিতীয় অর্থ, হরি ও হর উভয়েরই প্রকৃতি এক, অর্থাৎ সমসামর্থ্যযুক্ত। কেবল প্রত্যয় অর্থাৎ বিশ্বাস ভেদে ভিন্নবদ্ভাবে প্রতীত হন মাত্র। মূঢ়লোক উভয়ের মধ্যে যে পার্থক্য কল্পনা করে, তাহাই তাহার বিনাশের অস্ত্র হয়। ইহাদিগের স্বরূপ, দেহ, ধাম এবং পরিকর সমস্তই নিত্য সচ্চিদানন্দময় এবং চিদঘন। ইহারা সকলেই মুক্তিদাতা। ভাগবতে লিখিত আছে যে ভগবত তত্ত্ব এক ও অদ্বয়। রামকৃষ্ণাদি সমস্ত স্বরূপই অভিন্ন এবং অদ্বিতীয়। উপাসনা ভেদে সাধকের নিকট ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হইয়া ভিন্ন ভিন্ন রূপ ফল প্রদান করেন। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। শ্রীমদ্ভাগবত প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় 11তম শ্লোক। অর্থাৎ তত্ত্ববিদেরা যে একমাত্র অদ্বিতীয় জ্ঞানতত্ত্বকেই তত্ত্ব বলেন, সেই অদ্বৈত তত্ত্বই ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান নামে কথিত হন। মনির্যথা বিভাগেন নীলপীতাদিবির্যুতঃ রূপভেদমবপ্নোতি ধ্যানভেদাৎ তথাচ্যুতঃ। নারদ পঞ্চরাত্র। অর্থাৎ বৈদুর্য মুনির যেমন স্থান ভেদে নীল পিতাদি বর্ণ হয়, সাধকের ধ্যান ভেদে অচ্যুত ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। বিংশ উপদেশ, তৃতীয় ভাগ। যে প্রকার কোনো মাঝি নোঙ্গর বাঁধা নৌকা পুনঃ পুনঃ বাহিলেও নৌকা এক পাও অগ্রসর হয় না, যেখানে প্রথমে ছিল সমস্ত সময় পরেও তথাই থাকে, সেই প্রকার কোনো বিষয়ে আসক্ত হইয়া যত কেন পরিশ্রম করিয়া কাজ করো না, তাহাতে কোনো ফলই লাভ করিতে পারিবে না। বিন্দু মাত্র লক্ষ্যপথে অগ্রসর হইবে না। মনুষ্য যখন লক্ষ্যস্থলে যায়, আপনার মার কাছে যায়, তখনই আপন শক্তি কি বুঝিতে পারে। যতদিন পরমাত্মা আত্মাতে প্রবেশ না করেন, ততদিন আত্মার শোভা কোথায়? যতদিন চন্দ্রে সূর্যের কিরণ না পৌঁছে, ততদিন চন্দ্রের শোভা কই? সূর্য আলো দিলে চন্দ্র আলোকিত হইয়া পৃথিবীর অন্ধকার নষ্ট করে। তেমনি আত্মাতে পরমাত্মার আলোক পৌঁছিলে সে পৃথিবীর অন্ধকার নষ্ট করিয়া থাকে। লক্ষ্য স্থির না হইলে লোক কেবল নানা পদার্থে আকৃষ্ট হইয়া জীবন বৃথা কাটাইতে থাকে। যতক্ষণ লোকের লক্ষ্যবোধ হয় নাই,
সে পর্যন্ত সেই ব্যক্তি কখনো ধর্ম সাধন করিতে পারে না। যতদিন ধর্ম লক্ষ্য না হয় ততদিন আজ আমি ধর্মের কথা বলিতেছি, কাল আবার তাহার বিরুদ্ধে বলিব। আজও আমার প্রাণের যে অবস্থা, কালও তাহাই থাকিবে। নোঙর বাঁধা নৌকাতে 10খানা দাঁড় বাহিলেও বিন্দুমাত্র চলিবে না। সেই প্রকার পরমেশ্বর ভিন্ন অন্য পদার্থে আসক্ত হইয়া 10 ইন্দ্রিয়ের দ্বারা যত কেন কার্য করি না, জীবন পথে বিন্দু মাত্র অগ্রসর হইতে পারিব না। যার নৌকো চলে সে চিঁড়ে খায়, তামাক খায়। আবার যাহার জীবন ভগবানের দিকে চলিতেছে, তিনিও ভগবানের কাজ করিতে করিতে বিমল আনন্দ সুধা সম্ভোগ করিতে থাকেন। কলিকাতা হইতে শান্তিপুর যাওয়ার সময় নৌকা চলিতেছে কিনা কিরূপে জানিতে পারি? না, পথের স্থান সকল, গ্রাম সকল পথে পড়িবে, একটি একটি ছাড়িয়া যাইবে, এইরূপ করিতে করিতে শান্তিপুর পৌঁছিবে। আর যদি পথের গ্রাম সকল দেখা না যায়, কেবল কলিকাতাই পুনঃ পুনঃ দেখা যাইতেছে, এরূপ ঘটিলে নৌকা চলিতেছে না মনে করি। সেই প্রকার যাহার জীবন ধর্মপথে চলিতেছে, তিনি নিত্য নূতন অবস্থা সম্ভোগ করিতেছেন, জ্ঞান, প্রেম, পবিত্রতা লাভ করিতেছেন। আর তা না হইয়া যদি পূর্বের মতো প্রাণের এক প্রকার অবস্থায় থাকে, পূর্বেও যে প্রকার আমি মিথ্যা বলিতাম এখনো তাই বলি, পূর্বে যে প্রকার লোকের প্রতি বিদ্বেষ করিতাম এখনো সেই প্রকারই করিয়া থাকি, পূর্বে যে প্রকার পরস্ত্রীর প্রতি কুদৃষ্টিপাত করিতাম এখনো সেই প্রকার করি, তাহা হইলে আমি বিন্দু মাত্র জীবনের লক্ষ্যের দিকে চলিতেছি না, কিছু মাত্র ধর্ম হইতেছে না। উপাসনা করিতেছি, সংকীর্তনাদি করিতেছি, সৎ কার্য করিতেছি, তাহাতে আনন্দ পাইতেছি, অথচ জীবন পরিবর্তিত হইয়া অসত্য হইতে সত্যের দিকে, বিদ্বেষ হইতে প্রেমেতে, পাপ হইতে পবিত্রতাতে যাইতেছে না। তাহা হইলে সে আনন্দ ব্রহ্মানন্দ নহে, কাব্যাদি পাঠের আনন্দের ন্যায় সাময়িক ভাবুকতা মাত্র। এই অবস্থায় মনে করিতে হইবে, আজিও আমার লক্ষ্য স্থির হয় নাই। যদি দেখি আমার ছেলে পেলেকে যেমন ভালোবাসিতে পারিতেছি, অন্যকে তেমন পারি না, তাহা হইলে জানিতে হইবে আমার জীবন নৌকা কোথাও আবদ্ধ হইয়াছে, লক্ষ্য পথে চলিতেছে না। আমি পথে হাজার চাকচিক্য দেখি, তবু আমি ভুলব না আমি আমার মার কাছে যাব, বাড়িতে যাব। যাহার লক্ষ্য স্থির হইয়াছে সেই যাবে। পূর্বকার আচার্যেরা লক্ষ্য স্থির না হইলে ধর্মোপদেশ প্রদান করিতেন না। যীশুখ্রিস্টের নিকটে 2টি জেলে ধর্ম দীক্ষা চাহিয়াছিলেন, তাহারা সুন্দর সুন্দর জাল ভালোবাসিতেন। খ্রিস্ট বলিলেন, যদি তোমরা ওই সুন্দর সুন্দর বোনা জাল জলে ফেলিয়া দিতে পারো, তবে ধর্ম উপদেশ দিতে পারি। আর একজন সম্ভ্রান্ত অভিমানী লোক খ্রিস্টের নিকটে আসিলে সম্ভ্রান্ত সমাজে হেয় হইতে হইবে বলিয়া গোপনে রাত্রিতে আসিতেন। তিনি ধর্ম উপদেশ চাহিলে খ্রিস্ট বলিয়াছিলেন, তোমার হইবে না। সনাতন গোস্বামীর নিকটে এক ব্রাহ্মণ ভিক্ষা চাহিলেন। তিনি ব্রাহ্মণকে এক পরশমণি প্রদান করিলেন। ব্রাহ্মণ টের পাইয়া মনে করিলেন, এ ব্যক্তি পরশমণি অপেক্ষা বহুমূল্য পদার্থ লাভ না করিয়া থাকিলে কখনো এই মণি প্রদান করিতে সক্ষম হইতেন না। তখন ব্রাহ্মণ সনাতন গোস্বামীকে বলিলেন, প্রভু, এমন কি রত্ন আপনি পাইয়াছেন যাহাতে এই পরশমণি আপনার নিকটে অতিশয় তুচ্ছ বলিয়া বোধ হইতেছে? অতএব আপনি আমাকে সেই রত্ন প্রদান করুন। সনাতন গোস্বামী বলিলেন, ঠাকুর, যদি তুমি তোমার হস্তস্থিত এই পরশমণি যমুনা জলে ফেলিয়া দিতে পারো, তবে সেই রত্ন দিতে পারি। বলিবা মাত্র ব্রাহ্মণ
হস্তস্থিত রত্ন জলে নিক্ষেপ করিলেন, তিনিও তাহাকে ধর্মে দীক্ষিত করিলেন। ইহার তাৎপর্য আর কিছু নহে, লক্ষ্য স্থির না হইলে মানুষ কখনো ধর্মপথে চলিতে পারে না। লক্ষ্যস্থানে যাইবার জন্য পিপাসা না হইলে ধর্ম কার্য করিয়া কখনো ধর্মের গৌরব বুঝিতে পারিবে না। এজন্যই আচার্যগণ আগে জমি ঠিক করিয়া পরে বীজ বপন করিতেন। আমি এ সংসারে চিরকাল থাকিব না, সংসার আমার চিরদিনের অবলম্বন নহে। পরলোকে অনন্তকাল আমি কি অবলম্বন করিয়া বাস করিব, ইহা মনে না হইলে বৈরাগ্য আসিবে না। যদি বাস্তবিক পরমেশ্বর সত্য, সুন্দর, মঙ্গলময় দেবতা আমার লক্ষ্য হন, তবে আমি তাহাকে না পাইয়া স্থির থাকিতে পারি না। সংসারের ধন রত্ন সমস্ত পাইলেও পরিতৃপ্ত নহি। সকল সংসার দিয়েও যদি তাহাকে পাই, এই অনিত্য দিয়ে যদি সেই নিত্য সারাৎসারকে লাভ করিতে পারি, তবে আমার মতো চতুর বণিক আর কে আছে? যুবৈব ধর্মশীলঃ স্যাৎ, অর্থাৎ বাল্যকাল হইতেই ধর্মলাভ করিতে হইবে। যাহারা ইহা অস্বীকার করেন, তাহারা ধর্মের মানব জীবনের লক্ষ্য বুঝিতে পারেন নাই। প্রথমত শরীর ও মনের উদ্দেশ্য অবগত হইয়া শরীরকে তদ উপযোগী করো, পরে আত্মার উদ্দেশ্য জ্ঞানের উন্নতি, সকল পদার্থের সঙ্গে জ্ঞানের যোগ করিয়া সংসারে প্রবেশ পূর্বক ভগবানের উদ্দেশ্য সাধন করিতে করিতে সেই সত্যং শিবং সুন্দরং লক্ষ্যস্থানে উপস্থিত হইতে হইবে। সংসার যেন নদী, জীবন নৌকা, প্রত্যেক কার্য দাঁড়, ভগবান গম্যস্থল। যেরূপ কলিকাতা হইতে শান্তিপুরে পৌঁছিলে দেখা যায়, যে সকল লোক কলিকাতা হইতে যাত্রা করিয়াছিল, কেহ স্টিমারে, কেহ বজরাতে, কেহ ডিঙি নৌকায়, কেহ গহনার নৌকাতে চড়িয়াছিল, তাহাদের মধ্যে কেহ ধনী, কেহ দরিদ্র, মুটে মজুর ছিল, তাহারা সকলেই শান্তিপুরে পৌঁছিয়াছে। সেই প্রকার মানবের লক্ষ্য পরমেশ্বরকে লাভ করিলে দেখা যায় যে সকল মনুষ্য নানা প্রকার কার্য করিয়া, কেহ বা ধর্ম প্রচার, কেহ বা মুটেগিরি করিতে করিতে নানা উপায়ে আসল সেই লক্ষ্য পরমেশ্বরকে লাভ করিয়াছেন। যিনি সিদ্ধ হইয়াছেন, লক্ষ্যস্থলে উপস্থিত হইয়াছেন, তিনি দেখিবেন মহাত্মা প্রভৃতির ন্যায় লোকই হোক আর মুটে মজুরি হন, সকলেই সেই বিশ্বজননীর ক্রোড়ে রহিয়াছেন। ইহলোককে তাহার ক্রোড়েই দেখিবেন, পরলোকও তাহার ক্রোড়েই দর্শন করিবেন। ইহলোক হইতে লক্ষ্যস্থলে গেলেও পরলোক দেখা যায়, পরলোক হইতেও লক্ষ্যস্থলে গেলে ইহলোক দৃষ্ট হইয়া থাকে। সেখানে পরিপূর্ণ আনন্দং। ইংরাজ, খ্রিস্টান, মুসলমান, ব্রাহ্মণ সব তার ক্রোড়ে। কত মুনি, কত ঋষি, কত ফকির, যীশু খ্রিস্ট, নানক সব তাঁর মধ্যে বিরাজ করিতেছেন। তিনি ভিন্ন আর আমাদের লক্ষ্য নাই। এই লক্ষ্যে যাইতে হইলে প্রতিদিন অগ্রসর হইতে হইবে। যদি প্রতিদিন এগোতে পারি, তবে লক্ষ্যস্থলে যাইতে পারিব। পরিপূর্ণ আনন্দং ধ্বনি উত্থিত হইবে, আমাদের জীবন মধুময় হইবে। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময় সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম।
ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরিমা গ্রন্থ হতে পাঠ। 26শে আশ্বিন। অন্তর্গৃহগতঃ কাশ্চিৎ গোপ্যা অলব্ধ বিনির্গমঃ, কৃষ্ণং তদ্ভাবনাযুক্তা তদ্ধুর্মিলিতলোচনঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় নবম শ্লোক। অর্থাৎ কোন কোন গোপী গৃহ মধ্যে অবরুদ্ধা হইয়া নির্গম লাভ করিতে না পাইয়া সমুৎকণ্ঠিত চিত্তে নয়ন মুদ্রিত করিয়া শ্রীকৃষ্ণকে ধ্যান করিতে লাগিলেন। দুঃসহ পৃষ্ঠ বিরহ তীব্রতাপধুতা শুভঃ, ধ্যান প্রাপ্তাচ্যুতশ্লেষ নিবৃত্তঃ ক্ষীণক মঙ্গলঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় দশম শ্লোক। অর্থাৎ দুঃসহ শ্রীকৃষ্ণ বিরহজনিত তীব্রতাপে অশুভ সকল নষ্ট হইল। ধ্যানযোগে শ্রীকৃষ্ণ মিলন প্রাপ্তিজনিত পরমানন্দে সর্বপ্রকার অমঙ্গলের ক্ষয় হইল। তমেব পরমাত্মানং যার বুদ্ধাপি সঙ্গতঃ, জহুর্গুণময়ং দেহং সদ্যঃ প্রক্ষীণ বন্ধনঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় একাদশ শ্লোক। অর্থাৎ তখন তাহারা ধ্যান যোগে উপপতি বুদ্ধিতেও সেই পরমাত্মার সহিত সঙ্গত হইয়া সর্বপ্রকার বন্ধন হইতে মুক্ত হইলেন এবং তৎক্ষণাৎ গুণময় দেহ পরিত্যাগ করিলেন। রাজবাচ কৃষ্ণং বিদুঃ পরং কান্তং ন তু ব্রহ্মতয়া মুনে, গুণপ্রবাহ পরমস্তাসাং গুণধিয়াং কথম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় দ্বাদশ শ্লোক। অর্থাৎ রাজা পরীক্ষিত বলিলেন, হে মুনে, গোপিকাগণ শ্রীকৃষ্ণকে কেবলমাত্র কান্ত বলিয়াই জানিতেন। শ্রীকৃষ্ণে তাহাদের ব্রহ্মবুদ্ধি ছিল না। তথাপি সেই গুণ ও বুদ্ধি সম্পন্নাগণের কি প্রকারে গুণময় দেহের নিবৃত্তি হইল? শ্রীশুক উবাচ উক্তং পুরস্তাদেতৎ তে চৈদ্যঃ সিদ্ধিং যথা গতঃ, দিশন্নপি ঋষিকেশং কিমুতাধোক্ষজ প্রিয়ঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় ত্রয়োদশ শ্লোক। শ্রী শুক বলিলেন, আমি তোমাকে এ বিষয়ে পূর্বেই বলিয়াছি। শিশুপাল শ্রীকৃষ্ণকে দেশ করিয়াও সিদ্ধিলাভ করিয়াছিলেন। শ্রীকৃষ্ণ বল্লভাগণ সম্বন্ধে আর কি কথা। নৃণাং নিঃশ্রেয়সার্থায় ব্যক্তির্ভগবত নৃপ, অব্যাসা প্রমেয়স্য নির্গুণস্য গুণাত্মনঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় চতুর্দশ শ্লোক। অর্থাৎ হে রাজন, মনুষ্যগণের পরম মঙ্গলের জন্যই সেই অব্যয়, অপ্রমেয়, নির্গুণ ও গুণনিয়ন্তা শ্রী ভগবানের জগতে আবির্ভাব হইয়া থাকে। কামং ক্রোধং ভয়ং স্নেহমৈক্যং সৌহৃদমেব চ নিত্যং হরো বিদধত যান্তি তন্ময়তাং হিতে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় পঞ্চদশ শ্লোক। অর্থাৎ শ্রীহরিতে সর্বদা কাম, ক্রোধ, ভয়, স্নেহ, ঐক্য বা সৌহার্দ্য স্থাপন করিতে পারিলেই তাহাতে নিশ্চয়ই তন্ময়তা লাভ হয়।
ন চৈবং বিস্ময়ঃ কার্যো ভগবতা ভগবত্তজে যোগেশ্বরেশ্বর কৃষ্ণ যত এতদ বিমুচ্যতে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্দ 29তম অধ্যায় ১৬শ শ্লোক। অর্থাৎ যাহা হইতে এই স্থাবর আদিও বিযুক্ত হয়, সেই যোগেশ্বরেশ্বর নিত্য ভগবান সম্বন্ধে আপনার এ প্রকার বিস্ময় হওয়া উচিত নহে। তাদৃষ্টান্তিক মায়াতা ভগবান ব্রজযোষিতঃ অবদদ্বদতাং শ্রেষ্ঠ বাচঃ পেশৈর্বিমোহয়ন। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় সপ্তদশ শ্লোক। অর্থাৎ সেই ব্রজবনিতাগণকে নিকটে সমাগত দেখিয়া সকল বাগ্মী শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ বিবিধ বাক্য ভঙ্গি দ্বারা বিমোহিত করিয়া বলিতে লাগিলেন। 27শে আশ্বিন শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা, শ্রীমদ্ ভাগবতে যেভাবে রাসলীলার বর্ণনা আছে, মহাপ্রভুর ভক্তরা সেই শ্লোকই শোনাবেন, তুমি লিখে যাও। শ্রী শ্রীমন মহাপ্রভু হরিবোল হরিবোল বলতে বলতে এসে বসলেন। আমি প্রণাম করলাম, আশীর্বাদ করে বললেন, মা, লিখতে লিখতেই তোমার রাসলীলা দর্শন হবে, শ্রবণ দর্শন একসঙ্গেই হবে। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এসে সকলকে প্রণাম করে বসলেন। আমি তাদের প্রণাম করলাম, আশীর্বাদ করে বললেন, মা, আমাদের মুখ দিয়ে মহাপ্রভু ও গোসাইজি এই অপূর্ব রাসলীলা কীর্তন করাচ্ছেন। তুমি তো ধন্য হলেই, আমরাও ধন্য হলাম। শ্রী ভগবানুবাচ স্বাগতং वो महाभागः प्रियं किंकरवाणिभः ব্রজস্যানাময়ং ক্বচিদ ভ্রুতাগমন কারণম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় অষ্টাদশ শ্লোক। অর্থাৎ শ্রী ভগবান বলিলেন, হে মহা সৌভাগ্যশালিনী ব্রজাঙ্গনা সকল, সুখে আসিয়াছ তো? আমি তোমাদের কি প্রিয় কার্য করিব? ব্রজের সব কুশল তো? আগমনের কারণ কি বলো? রজন্যেষা ঘোর রূপা ঘোর সত্য নিষেবিতা প্রতিয়াত ব্রজঙ্গনেহ স্থেয়ং স্ত্রীভিঃ সুমধ্যমঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 29 শ্লোক। অর্থাৎ হে সুমধ্যমা সুন্দরীগণ, এই রজনী ঘোর রূপা এখন এখানে ভয়ঙ্কর প্রাণী সকল চারিদিকে ভ্রমণ করিতেছে। তোমরা ব্রজে ফিরিয়া যাও। এ সময় এ স্থানে স্ত্রীলোকের থাকা উচিত নহে। মাতরঃ পিতরঃ পুত্রা ভ্রাতরঃ পতয়শ্চ বহ বিচিন্বন্তি অপশ্যান্ত মা ক্রীড্ধ্বং বন্ধু সাধ্বসম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 20 শ্লোক। অর্থাৎ তোমাদিগের মাতা পিতা ভ্রাতা পতি এবং পুত্রগণ তোমাদিগকে গৃহে না দেখিয়া নানা স্থানে অন্বেষণ করিতেছে। তাহাদের চিত্তে তোমাদের অনিষ্টা আশঙ্কা উৎপাদন করিও না। দৃষ্টং বনং কুসুমিতং রাকেশ কররঞ্জিতম যমুনা নীললীলৈজ তরু পল্লব শোভিতম। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 21তম শ্লোক। অর্থাৎ এই বিবিধ কুসুমাবলী পরিশোভিত, পূর্ণ শশধর কিরণে সুরঞ্জিত এবং যমুনা স্পর্শী পবনের মন্দ গতিতে কম্পমান তরুপল্লবে শোভিত বৃন্দাবন দেখিয়াছ তো? তদ্জাত মা চিরং গোষ্ঠং শুশ্রূষধ্বং পতিন সতিঃ ক্রন্দন্তি বৎসবালশ্চ তান পায়য় তদুজ্ঝতঃ। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 22তম শ্লোক।
অর্থাৎ ভগবান বলছেন, অতএব হে সাধ্যিশ্বরী মণিগণ, এক্ষণে ব্রজে ফিরিয়া যাও, আর বিলম্ব করিও না, এবং নিজ নিজ পতি সেবনে রত হও। তোমাদের বৎস ও বালকগণ রোদন করিতেছে, তাহাদিগকে দুগ্ধপান করাও এবং গো দোহন করো। অথবা মদভিস্নেহাদ ভবত্यो যন্ত্রিতাশয়ঃ আগতাহূপপন্যং তৎপ্রিয়ন্তে ময়ি জন্তবঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 23তম শ্লোক। অর্থাৎ, অথবা যদি আমার প্রতি স্নেহবশত বশীভূত চিত্ত হইয়া এখানে আসিয়াছ, ইহা তোমাদের পক্ষে যুক্ত বটে, যেহেতু সকল প্রাণী আমার প্রতি প্রীতি করিয়া থাকে। ভর্তুঃ শুশ্রূষণং স্ত্রীণাং পরো ধর্ম অমায়য়া তদ্বন্ধূনাঞ্চ কল্যাণঃ প্রজানাঞ্চানুপোষণম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 24তম শ্লোক। অর্থাৎ, ওই কল্যাণী সকল অকপট প্রতিসেবন এবং তদীয় বন্ধুবর্গের শুশ্রূষা ও পুত্র কন্যাদিগের লালন পালনই স্ত্রীলোকদিগের পরম ধর্ম। দুঃশীলা দুর্ভগ বৃদ্ধ জড়োরোগ্য ধনো অপি বা পতি স্ত্রীভির্ন হাতব্য লোকেপ্সুভির পাতকি। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 25তম শ্লোক। অর্থাৎ, যাহারা ঐহিক ও পারলৌকিক কল্যাণ কামনা করে, তাহাদের পক্ষে অসচ্চরিত্র দুর্ভাগা বৃদ্ধ জড় রোগী বা নির্ধন হইলেও অপাতকী পতি পরিত্যাগ করা কর্তব্য নহে। অসর্গম যশস্যাঞ্চ ফল্গু কৃচ্ছং ভয়াবহম যুগুপ্সিতঞ্চ সর্বত্র ঔপপত্তং কুলস্ত্রিয়ঃ। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 26তম শ্লোক। অর্থাৎ, কুলবতী রমণীগণের পক্ষে উপপতির সম্বন্ধ করা স্বর্গপ্রাপ্তির প্রতিবন্ধক, অযশস্কর, তুচ্ছ ফলদায়ক, কষ্টসাধ্য, ভয়াবহ এবং সর্বত্র নিন্দাজনক। শ্রবণাৎ দর্শনাধ্যায়ান ময়ি ভাব অনুকীর্তনাং ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 29তম অধ্যায় 27তম শ্লোক। অর্থাৎ, শ্রবণ, দর্শন, ধ্যান ও কীর্তনে আমার প্রতি যেমন ভক্তিভাব জন্মে, আমার নিকট মিলনে তেমন হয় না। অতএব তোমরা গৃহে প্রতিনিবৃত্ত হও। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।